আমি না কাউকে কোনো ওপিনিয়ন দিতে খুব একটা পছন্দ করি না। আমি একদম মনে করি এটা ফ্রি কান্ট্রি। তোমার কি মনে হয় যদি কেউ ওটাকে দে ওয়ান্ট টু ওভারকাম ইট অ্যান্ড এই যুগের মধ্যে মানে ওই ওই সেই রকম ভালোবাসা খুঁজতে চায়, সো হোয়াট ইজ দ্য রেমেডি ইন ইউর ওপিনিয়ন? আমার মনে হয় না যে এখনকার জেনারেশন সম্পর্কে বিশ্বাস করে না, সেরকম কিছু একটা নয়। মানে ধরো খুব ডিপ রুটেড সমস্যা এটা। মানে বাবা মার আগেও দাদু দিদারাও ছিল। এবার দাদু দিদিরা যখন ছিল তখন মেয়েরা ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট ছিল হচ্ছে সেই বাড়ির পুরুষের ওপরে। সো এখন মেয়েরা অনেক ফিনান্সিয়ালি ডিপেন্ডেন্ট নয় মানুষের পুরুষের ওপরে। অনেক ক্ষেত্রে এখনও আছে হয়তো, যে যারা চাকরি করেন না, যারা হাউস ওয়াইফস। আমাদের বাড়ির লোকজন এটা এখনও বিশ্বাস করে, কারণ এখনও তো মেয়েদেরকে বিয়ের পর বাড়ি ছেড়ে যেতে হয়, ছেলেরা তো আসে না, মানে বা অন্য কোনো ফ্ল্যাটে উঠে গেল হয় স্বামী স্ত্রী। তো এটা বিশ্বাস করে বাড়ির লোক যে মেয়েদেরকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে করতে হবে। তো কোথাও গিয়ে একটা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম শুরু হয় দুজন মানুষের মধ্যে। এখনও ইন্ডিয়ান ফ্যামিলি একটা বিয়ের মধ্যে সম্পূর্ণভাবে ইনভলভ। আমরা ফরেন হয়ে যাইনি, তো আমাদের 18 বছর পর বাড়ি ছেড়ে আমরা চলে যাই না, আমরা বাবা মার সাথেই থাকি। তো কোথাও গিয়ে পুরো সিচুয়েশানগুলো দায়ী। এবং এখনকার বাচ্চারা আমার মনে হয় না, যারা এখন জন্মাচ্ছে বা যারা এখন ধরো 17-18 বছর বয়স, এটা জেনারেশনাল ট্রমা। মানে ধরো তারা কোথাও একটা দেখে এসেছে যে আমার মানে প্রবলেমেটিক ফ্যামিলি আমরা যাকে বলি, তার বাবা মার মধ্যে হয়তো সেপারেশন দেখে এসেছে। তো অবভিয়াসলি সেই জেনারেশনাল ট্রমা তার মধ্যে এসে গেছে এবং সে এই বিয়ে নামক বস্তুটাতে ভয় পাচ্ছে। শি অর হি নট স্কেয়ার্ড অফ দ্য পার্সন, আই থিঙ্ক এই কমিটমেন্টটা থেকে ভয় পাচ্ছে যে আমি যদি আবার ওটার মধ্যে যাই, আমার যদি কোনো ট্রমা হয়, আমি যদি এটা সাকসেসফুলি হ্যান্ডেল করতে না পারি। সো আই ডোন্ট থিঙ্ক কে ওরা বিয়ে বা পার্টিকুলার কোনো একটা ট্যাবু থেকে ভয় পাচ্ছে। আই থিঙ্ক পুরো সিচুয়েশনটা থেকে নিজেকে বাঁচানো বা নিজের মেন্টাল পিসের জন্য পুরো ব্যাপারটা ক্রিয়েট হচ্ছে। আই থিঙ্ক সো।